আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, যেটি যারা নিবন্ধন করবেন তাদের সকলের জানা জরুরি। সব কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজ আমরা আলোচনা করব নিবন্ধন পরীক্ষায় যখন আপনারা ভাইভা পাস করবেন, করার পর আপনাদের যখন কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, এই আবেদনের প্রথম রেজাল্টটা আসার পর আপনার পুলিশ ভেরিফিকেশন শুরু হবে এবং পুলিশ ভেরিফিকেশনের যেটা প্রয়োজন, কি কি বিষয় লাগবে, কোন কোন তথ্য বা কাগজগুলো আপনার প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করি। পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও আপনার করণীয় কি? বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই দেব নাকি আলাদা দেব? পুলিশ ভেরিফিকেশন তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে চালু হয়। সাধারণত আপনার জেলা থেকে সাধারণ ভেরিফাই করার জন্য আসে। সাধারণত জেলা থেকেই ভেরিফাই করার জন্য আসে পুলিশরা। এসআই অথবা এএসআই ভেরিফিকেশনের কার্যক্রম পরিচালনা করে থাকে। পুলিশ ভেরিফিকেশনের সময় ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার যদি সব কাগজপত্র ঠিক থাকে তাহলে এ নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। পুলিশ ভেরিফিকেশনের সময় যেসব কাগজপত্র অবশ্যই আপনাদের প্রয়োজন রয়েছে সেগুলো হলো সকল প্রকার একাডেমিক সনদের ছায়ালিপি, অর্থাৎ যে আমরা সার্টিফিকেট যেগুলো করি এই সার্টিফিকেটগুলোর মূলত ফটোকপি হলেই হবে। এরপরে প্রার্থী প্রার্থীর এনআইডি বা জন্ম সনদের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি। প্রার্থীর যদি কোনো কারণে এনআইডি কার্ড না থাকে তাহলে তাকে জন্ম নিবন্ধনের কাগজ দেখাতে হবে। তবে তারা মূল কপিও দেখতে চাইতে পারে, তাই অবশ্যই মূল কপি থাকা দরকার। অবশ্যই মূল কপিটি সঙ্গে রাখবেন। পিতামাতার এনআইডি কার্ড। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করতেছি প্রায় ক্ষেত্রে, যে আমাদের বাবা মায়ের আইডি কার্ডের সাথে আমাদের কিছু ভুল থেকে যায়। মনে করেন বাবার নাম এনআইডি কার্ডে বাবার নাম আছে ফরিদ উদ্দিন, কিন্তু আমার সার্টিফিকেট ও এনআইডি কার্ডে আছে ফরিদ হাসান। এই সামান্য একটু ডিস্টেন্স, এ ধরনের ভুলের কারণে কখনো কখনো ঝামেলায় পড়তে হয়। তাই এখান থেকে রক্ষা পাওয়ার উপায় হলো বাবা মায়ের নামে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র আনা এবং সেখানে যাদের চেয়ারম্যান সিগনেচার থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। অথবা যদি কারো বাবা মা মারা গিয়ে থাকে এবং তাদের আইডির সাথে আপনার আইডির পার্থক্য থাকে অর্থাৎ প্রবলেম থাকে বা অল্প একটু ভুল থাকে, তাহলে সেটি ঠিক করার জন্য আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে ইউনিয়ন পরিষদ থেকে বাবা মায়ের অর্থাৎ যার আইডি কার্ড ভুল রয়েছে তাদের ডেথ সার্টিফিকেট তুললে হবে। তাহলে আর বাবা মায়ের এনআইডি কার্ডের প্রয়োজন হবে না। আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বিষয়টি বুঝতে পারছেন। এরপরে এছাড়াও আপনারা অবশ্যই জানেন যে অন্য কিভাবে পুলিশকে ম্যানেজ করা যায়, আপনি সেভাবেও ম্যানেজ করতে পারেন। বিভিন্ন জন বিভিন্নভাবে পুলিশকে ম্যানেজ করে, এটা আমি আর না বলি, আশা করি আপনারা এই বিষয়ে জানেন। নাগরিকত্ব, চারিত্রিক ও জাতীয়তা সনদ সংগ্রহ করে রাখা। আবেদনপত্রের ছায়ালিপি, অর্থাৎ আমরা যখন আবেদন করেছিলাম করার সময় যে একটা প্রথম যে ইয়েটা ছায়ালিপিটা তৈরি হয়েছিল সেটি লাগবে আর কি। স্থায়ী ঠিকানা সাপেক্ষে গ্যাস অথবা বিদ্যুৎ বিলের কপি লাগবে, মানে আপনি এই জায়গার স্থানীয় বাসিন্দা কিনা এর জন্য হয়তো এই দুইটা তারা চাইতে পারেন। গণবিজ্ঞপ্তিতে আবেদনের পেইড অথবা আনপেইড কপি, সাধারণত পেইড কপিটি বেশি প্রয়োজন হতে পারে, আপনারা পেইড কপিটা কাছে রাখবেন। সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, অর্থাৎ আপনি যে পড়ালেখা করেছেন সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা অনার্স কমপ্লিট করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার প্রশংসাপত্র তুলতে হবে। যদি কোনো মামলা থাকে আপনার নামে তাহলে সমস্যা হতে পারে, তবে এই ধরনের তেমন সমস্যা লক্ষ্য করা যায় না। তবে বেশি ডিপলি যদি কোনো মামলা থাকে তাহলে প্রবলেম হতে পারে। হালকা মামলা থাকলে সাধারণত পুলিশদের আসলে মেকআপ করা যায়, আপনারা চাইলে খুব সহজেই এটি হ্যান্ডেল করতে পারেন। যারা ইমেল অ্যাড্রেস দেননি তাদের জন্য একটি সমস্যা হতে পারে, কারণ মেইল ভেরিফিকেশনের সকল তথ্য শেয়ার করা হবে। তবে যদি আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের পাসওয়ার্ড ও ইউজার আইডি সেম হয় তাহলে কোনো সমস্যা হবে না, তখন আপনি এই পাসওয়ার্ড ও ইউজার আইডি ব্যবহার করে আপনি সবকিছুই পেতে পারেন। রেফারেন্স দিতে হবে তাদের নামে যারা আপনার পরিচয় সম্পূর্ণ বলতে পারে, তবে তাদের সাথে আপনার যেন কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকে। এই কথাটার মানে হচ্ছে রেফারেন্স এমন দুইজন ব্যক্তি দিতে হবে যারা আপনাকে প্রপার ভাবে চেনে,
এবং তারা তারা আপনার কোনো নিকট আত্মীয় নয়, অর্থাৎ আপনার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, চাচা মামা খালু এ ধরনের কিছু না, তারা গ্রামবাসী, এ ধরনের দুজন লোকের নাম আপনাকে বলতে হবে। কিন্তু যেমন তেমন লোকের নাম দিলে হবে না, আপনার এখানেও সিলেক্ট করতে হবে কোন লোকগুলোর নাম আপনি দিতে পারবেন মধ্যে ভালো। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন এমন ব্যক্তি, ওই ব্যক্তি যত বড় পদেই থাকুক না কেন। মেম্বার, চেয়ারম্যানের নাম এবং সরকারি চাকরি করে এমন ব্যক্তি যারা দ্বিতীয় শ্রেণীতে চাকরি করে, এ ধরনের ব্যক্তির নাম উল্লেখ করার প্রয়োজন নেই। উল্লেখ না করাই ভালো, এখানে এই কথাটাই বোঝানো হচ্ছে। তাহলে কাদের কাদের নাম এখানে আমরা বলছি? প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে যত হায়ার লেভেলেই তার পদ হোক না কেন এ ধরনের ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যানের নাম এবং সরকারি চাকরি করে এমন ব্যক্তি যারা দ্বিতীয় শ্রেণীতে চাকরি করে, অর্থাৎ সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীতে আছে, এ ধরনের ব্যক্তির নাম উল্লেখ না করাই ভালো। তাহলে কাদের নাম তাহলে উল্লেখ করবেন, কারা আসলে কাদের নামে আসলে আমরা যে রেফারেন্সটা দিলে ভালো হবে? যাদের নাম দিতে পারবেন এরা হলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার, যারা আপনার পাশাপাশি বসবাস করে, যারা আপনার প্রপারভাবে চেনে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সরকারি কলেজের অধ্যাপক বা সিনিয়র লেকচারারের নাম। বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপকের নাম হলেও হবে, সিনিয়র হলে ভালো। আমরা সাধারণত এই ধরনের লোকদের, এগুলো অবশ্যই মনে রাখবেন যে কাদের আসলে নাম আমরা ওখানে ভেরিফাই করতে পারি। আমরা ওখানে শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারি কলেজের অধ্যাপক অথবা বেসরকারি কোনো মহাবিদ্যালয়ের অধ্যাপক, তাদের নাম আমরা দিতে পারি। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই দেব নাকি আলাদা? এটি একই দেওয়া ভালো, তবে যাদের বিয়ে হয়েছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা যদি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা ভিন্ন দিতে চান তাহলে দিতে পারেন। মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু দুই জায়গায় আপনার ভেরিফিকেশন হতে পারে, অর্থাৎ আপনার নিজের বাসাতেও হতে পারে, আপনার স্বামীর বাসাতেও হতে পারে। তাই বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই দেওয়া ভালো যদি পাশাপাশি বাড়ি হয়ে থাকে। আর দূরত্বে বাড়িলে তো দুই জায়গায় দিতে হবে, দুই জায়গায় ভেরিফিকেশন হবে এবং দুই জায়গায় পরিচিত লোকের নাম, যেহেতু রেফারেন্স বলতেছে রেফারেন্সে অবশ্যই ভালো পরিচিত নাম দিতে হবে। তা আমরা বিভিন্ন তথ্য উপাত্ত কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করলাম, অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি আমরা সত্যতা যাচাই করার পর এখানে শেয়ার করেছি। আসলে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের লাগবে পুলিশ ভেরিফিকেশনে, তাই এগুলো অবশ্যই কাছে রাখবেন। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এ ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। সি ইউ আনাদার ভিডিও।